এই নাড়াতে বেশি ভালো লাগি কিন্তু আরাতে বেশি হারাল ব্যাগ দিয়ে সিলেট উদ্যোগ ম্যাচ হারে গিয়ে আর লট শান্ত আরাতে সরাই দেম ধরব কারণ আর টিমেরও বরবাদ করে দেয় লট শান্ত। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। বেশি আমি এখানে আসছিলাম হলে মেহেদি হাসান মিরাজের জন্য, দেখছি ভালো লাগছে খুব। মিরাজ আজকে 100 পারলো সকালে। হ্যাঁ, এটা আমি মূলত আসার কারণই এইটা। এখানে আসার আমি যখন আমি গাড়ি চালাই, আমি যখন কুমিল্লা তখন দেখছি তোর 13 না 14 রান ওর, বৃষ্টি পড়ছিল, খেলা বন্ধ হয়ে গেছিলো। দুবার খানার পর দিয়ে ও সেঞ্চুরি করছে, পরে এটা দেখে আসলাম আর কি, যে যাই কাছ থেকে একটু দেখে আসি। আয়শা তার বোলিং দেখলেন কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো, এরকম চলুক আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া আছে, অনেক দূর যাই আগাই যাই। কিন্তু গত ম্যাচটা যে গেছে ওইটার জন্য একটু আফসোস ছিল, কিন্তু এই ম্যাচটার জন্য আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। বাট লাক, ওই ম্যাচটা যদি জিততে পারতাম আর একটু ফিলিং ভালো লাগতো আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মিরাজের খেলাটা উপভোগ করলাম আর কি। চিন্তা করছিলেন যে খেলাটা 3 দিনে শেষ হয়ে যাবে? না না না, আসলে এটা কল্পনার বাইরে ছিল। আজকে খুব ভালো করছে মিরাজ, এই আর কি। আপনার ওই সিলেট টেস্টের পরে চট্টগ্রামে এসে বাংলাদেশ এইভাবে ঘুরে দাঁড়াবে, এটাও কি চিন্তা করেছিলেন? আসলে এটা কল্পনাবিহীন, আর খেলা তো বুঝেন কখন কি হয় বলা যায় না। আজকে মাঠের খেলা, মিরাজের বোলিং অসাধারণ বোলিং আর মিরাজের ব্যাটিং মাশাল্লাহ। আমি চাইবো ওকে আরও আগে ব্যাটিং করার জন্য, ও খুব ভালো ব্যাটিং করে, ওকে আরও সুযোগ দিতে হবে। ওরে আপনার 3 বা 4 নাম্বারে ওরে ব্যাটিংটা করলে আরও বেশি ব্যাটার ভালো করবে ও। আর ওর বোলিংটা অসাধারণ বোলিং, গুড ব্যাটিং, গুড বোলিং। অবশ্যই হতে পারবো দ্বিতীয় সাকিব। আরে সাকিব তো সাকিবেই, আর মিরাজ তো আরও ভালো করবে ইনশাল্লাহ। ওকে যদি সাকিবের জায়গায় ব্যাটিং করায় আর ওকে যদি ওই বোলিংয়ে যদি আরেকটু সাপোর্ট দেয় ক্যাপ্টেন্সি, ও আরও ভালো করবে, সাকিবের চেয়ে ভালো করবে। চিন্তা করেছিলেন নাকি যে আসলে খেলাটা 3 দিনেই শেষ হয়ে যাবে? না না, আসলে চিন্তা করি নাই। খেলাটা মনে করছিলাম আমরা আগামীকাল পর্যন্ত যাবে, কিন্তু মিরাজের যে বোলিং অসাধারণ বোলিং, খুব মুগ্ধ হয়ে গেছে আমরা সবাই। আমি তো আজকে ফার্স্ট খেলা দেখতে আসছি, আমার আসলে অন্যরকম অনুভূতি ছিল। ফার্স্ট ম্যাচ দেখতে এসেই মানে এরকমভাবে যে জিততে পারবো কখনো বুঝতে পারি নাই, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম খেলা দেখতে আসছি। মিরাজের ব্যাটিং বোলিং দারুণ, অসাধারণ, কারণ ও সবসময় বরাবরই ভালো খেলে। তবে আজকের খেলার স্টাইলটা আরও অনেক বেশি ভালো ছিল। তবে বিশেষভাবে অভিনন্দন, বিশেষভাবে ভালো লাগা ছিল তাইজুল এভাবে 6 উইকেট না নিলে আমাদের খেলার মোড়টা এভাবে আসলে ঘুরতো না। সব মিলে ওভারঅল সবাই ভালো খেলছে। লাস্টে সাদমান এরকম কাম ব্যাক করবে, এভাবে 100 এত সুন্দর একটা 100 করছে। লাস্টে মেহেদি মিরাজ লাস্টের ফিনিশিংটা জাস্ট অসাধারণ ছিল। সব কিছু মিলে অনেক ভালো খেলছে। ভেবেছিলেন নাকি আসলে? না, ভেবেছিলাম বলতে বাংলাদেশ তো আসলে মানে ইদানিং একটু খুবই খারাপ সিজন যাচ্ছে, ড্যাম সিজন যাচ্ছে। তো লাস্ট মুহূর্তে এসে এভাবে মানে এত সুন্দর খেলা দেখাবে আসলে কল্পনা বাইরে ছিল। আসলে অনেক ভালো লাগছে। সত্য কথা বলতে আমার প্রথম আজকে খেলা ছিল, মানে প্রথম অভিষেক স্টেডিয়ামে আসা, সেই হিসাবে এভাবে জিততে পারবে আসলে চিন্তা করতে পারি না। ভালো লাগছে। এই নাড়াতে বেশি ভালো লাগি কিন্তু আরাতে বেশি হারাল ব্যাগ দিয়ে সিলেট উদ্যোগ ম্যাচ হারে গিয়ে আর লট শান্ত আরাতে সরাই দেম ধরব কারণ আর টিমেরও বরবাদ করে দেয় লট শান্ত। মিরাজকে নিয়ে কি? মিরাজকে নিয়ে অনেক ভালো কিছু আশা করা যায়। আমাদের দেশের একজন মানে বিশ্বসেরা অলরাউন্ডার বলে চলা যায় এখন। মিরাজের হলো কি হয়, মিরাজ হলি বহুত বড় খেলোয়াড়, কি কি সাকিব সবাইকে ফেলে চলে যাচ্ছে। আমি সাতগাই আসতেছে না, আমার মানে একটা গিয়ে হয়ে গেছে। মানে শান্ত অনেক ক্যাচ ছাড়ে দিচ্ছে ভাই, দেখেন নাই ফিল্ডিং সাথে জানে না। না, শান্ত ছাড়ছে প্রথমে, সাদমান ছাড়ছে প্রথমে ছাড়ছে শান্ত। ওর উপর আমরা বেশি বিরক্ত, ওকে সরাই দিতে হবে, একদম সরাই দিতে হবে। হ্যাঁ, মিরাজকে দেন, এই এনাম হক বিজয়কে দেন। ওখানে তো উনি আসছে, উনি কেন আবার 1 ম্যাচ পরে সরাই দিবে? উনি তো ভালো করছে, 1 ম্যাচ পরে আবার সরাই দিব মনে হয়। বিজয়কে 1 ম্যাচ খেলে সরাসরি ক্যাপ্টেন দিয়ে দিবে? না, ক্যাপ্টেন দিতে হবে অবশ্যই। উনি প্রিমিয়ার লিগে ভালো করে। প্রিমিয়ার লিগ তো খেলা হয় ওয়ানডে ফরম্যাটে, টেস্টও ভালো করবে, অনেক ক্ষেত্রে টেস্টে নেয় নাই, অবহেলিত অনেকজন। এই শুধু শান্ত এগুলো আর ভালো লাগতেছে না, বিরক্ত হয়ে গেছে শান্তর কথা শুনে। আপনি কি জানেন বিজয় এর আগে 5টা টেস্ট খেলে মাত্র 100 রান করছে? না, এরকম হতে পারে, এগুলো থাকে, কিন্তু এখন তো ভালো করতেছে উনি ভালো দেখতে হবে। এগুলো আগে ও চলে গেছে, অনেক আগে চলে গেছে, এখন ভালো করতেছে, ওনাকে সুযোগ দিতে হবে। ও নেক্সট একজন ভালো খেলোয়াড় আমাদের বাংলাদেশের জন্য। তৃতীয় দিনের মতো খেলা যে তৃতীয় দিনে শেষ হয়ে যাবে সেটা আমরা আসলে কখনো চিন্তাও করি না। আজকে বাংলাদেশ অনেক ভালো খেলছে, আগামীতে আরও ভালো খেলবে, এটাই প্রত্যাশা।
আজকে আমার কাছে মিরাজের খেলা অনেক ভালো লাগছে, যেমন ভালো ব্যাটিং করছে, ভালো বোলিং করছে। মানে আপনি কি মানে চিন্তা করেছিলেন যে আসলে খেলাটা 3 দিনেই শেষ হয়ে যাবে? না, সেটা আসলে কালকে যখন খেলা দেখছি আশা করি 3 দিনে খেলা শেষ হওয়ার সম্ভাবনা আমরা কখনো আশা করি নাই। আজকে বাংলাদেশ ব্যাটিংয়ে যেমন ভালো করছে, মিরাজ লাস্ট 8 নম্বর জুটিতে যখন তারা ভালো খেলছে, পরবর্তীতে বোলিংয়ে মিরাজ অনেক ভালো বোলিং করছে।